আমন্ত্রণ চ্যানেল 24-এর বিশেষ আয়োজন এটিআই সিরামিক্স ঈদের হাট অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই মন্তাহা স্টিল। সাথে আছি মাসুম রাব্বি। দর্শক, পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর উৎপাদন থেকে শুরু করে বাজার ব্যবস্থাপনা পর্যন্ত যাবতীয় ইস্যু নিয়ে সপ্তাহ জুড়ে আমরা থাকবো আপনাদের সাথে। আলোচনার জন্য যুক্ত হবেন একজন বিশেষজ্ঞ, পাশাপাশি প্রতিদিনের আপডেট জানাতে আমাদের সহকর্মীরাও যুক্ত হবেন দেশের নানা প্রান্ত থেকে। এবার সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হিরক গুণ। হিরক, সিরাজগঞ্জে পশুর সরবরাহ কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতার কি ধরনের অভিযোগ রয়েছে? আসলে সিরাজগঞ্জে কিন্তু যে পশুর হাট সেটি কিন্তু জমে উঠেছে এবং প্রতিদিনই কিন্তু সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে কোরবানির পশুর হাট বসছে। আমরা আজকে এসেছি সিরাজগঞ্জের সদর উপজেলার সালোয়াভিটা একটি হাটে এবং সকাল থেকে কিন্তু এই হাটটি শুরু হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু এই হাটে বিভিন্ন স্থান থেকে কিন্তু বিভিন্ন প্রচুর কোরবানির পশু কিন্তু এসেছে এবং এই বিশাল এই মাঠ জুড়ে কিন্তু আমরা দেখেছি যে কোরবানির পশু কিন্তু বিভিন্ন খামারি এবং ব্যাপারী তারা কিন্তু নিয়ে এসেছে এবং সকাল থেকেই কিন্তু এই হাটটি শুরু হয়েছে এবং সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই হাটটি চলবে। আমরা একটু কথা বলতে চাই যে এই হাটের যিনি ইজারাদার তার সঙ্গে কথা বলতে চাই যে আসলে আপনাদের এই সালোয়াভিটা হাটে আসলে কি ধরনের কত পশু আসছে এবং আপনাদের ব্যবস্থাপনা আসলে কেমন চলছে? খোকসাবাড়ি ইউনিয়ন অন্তর্গত কাঁঠালতলা হাটের অস্থায়ী হাটের আমি একজন ইজারদার, আমি গাজী ফজলুর রহমান ফজলু। আমরা সকালের থেকে 10টার থেকে এই হাটটাকে সম্পূর্ণ আমরা নিয়ন্ত্রণের, আমাদের স্বেচ্ছাসেবক দিয়ে আমরা নিয়ন্ত্রণ করে এবং আমাদের যে স্থানীয় প্রশাসনের যারা আছেন তাদের সাথে সহযোগিতায় আমরা এই হাটটা সুন্দরভাবে, বহু ক্রেতাও আসছেন, বহু গরু উঠছেন। বলছিলেন যে প্রচুর গরু কিন্তু এই হাটে এসেছে। যদি আমরা একটু আপনাদের দেখাতে চাই, আপনারা দেখবেন যে ঠিক এই সালোয়াভিটা হাটে কিন্তু আজকে সকাল থেকে যেটি এসেছে এবং আমরা বেশ কয়েকজন ক্রেতার সঙ্গেও কিন্তু কথা বলেছিলাম। তারা কিন্তু যেটি বলছে যে তাদের সাধ্যের মধ্যে পশুর দাম কিন্তু রয়েছে এবং বিক্রেতারা যে বলছে যে তাদের যেই পশু তারা নিয়ে এসেছে সেটি কিন্তু তারা বিক্রি করছে এবং বিক্রি করে কিন্তু বেশ লাভবান হচ্ছে। তবে একটি স্বস্তির খবর হচ্ছে যে এই সালোয়াভিটা হাতে আমরা সকাল থেকে রয়েছে এবং অনেক ক্রেতার সঙ্গে আমরা কথা বলেছি যারা বলছে যে না, এই অন্য বছরের তুলনায় কিন্তু এবছর এই কোরবানির পশু কিন্তু তারা তাদের সাধ্যমতোই কিনছে এবং পছন্দের পশু অনেকেই কিনে নিয়ে যাচ্ছে। ঠিক এই সালোয়াভিটা হাটের মতো কিন্তু জেলার বিভিন্ন স্থানে কিন্তু প্রতিদিন এই কোরবানি উপলক্ষে যে কোরবানির হাট কিন্তু বসছে এবং সেখান থেকে কিন্তু যারা পছন্দের যে পশু তারা কিন্তু কিনে নিয়ে যাচ্ছে। যদি আপনাদের একটু আমরা আপনি দেখতে পারবেন যে এই সালোয়াভিটা যেটি কাঁঠালতলা সদর উপজেলার হাট, সেই হাটের বিশাল মাঠ জুড়ে কিন্তু কোরবানির পশু উঠেছে। সেখানে বিভিন্ন ছোট বড় গরু, ছাগল কিন্তু রয়েছে এবং সেরা কিন্তু এবং কিনছে এবং সেখানে কিন্তু আসলে তারা প্রতিদিনই কিন্তু আসলে এই হাটগুলো কিন্তু জমে উঠছে শেষ মুহূর্তে এবং আজকে এই সালোয়াভিটা হাটটি সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং রাত পর্যন্ত কিন্তু এই হাটে চলবে। এখন কিন্তু ঠিক বিকেলের দিকে কিন্তু ক্রেতা বিক্রেতাদের হাটটাকে কিন্তু মুখরিত হয়ে উঠেছে সালোয়াভিটার কোরবানির হাট। হিরক, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অনলাইনে ডক্টর মোহাম্মদ গোলাম রাব্বানী। আমরা তার কাছে যেতে চাই। ডক্টর গোলাম রাব্বানী, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ডক্টর গোলাম রাব্বানী, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। জি, প্রথমেই যে বিষয়টি জানতে চাই সেটি হলো, আমাদের সিরাজগঞ্জের প্রতিনিধি, আমাদের সহকর্মী জানাচ্ছিলেন এবারে পশুর হাটে কিছুটা স্বস্তি মিলছে। সবাই নিজের পছন্দের যে পশু কোরবানির জন্য সেটি কিনে নিয়ে যাচ্ছে। এই বছর যে এই স্বস্তির একটি পরিস্থিতি, এটির কারণ কি হতে পারে বলে মনে করেন? ধন্যবাদ। এবার গতবারের ন্যায় এবারও আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের যে ডাটাবেস সারা দেশ থেকে সংগ্রহ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে আমাদের গবাদি পশুর যে চাহিদা তার থেকে আমাদের গবাদি পশুর সারপ্লাস রয়েছে আমাদের হিসাবে।
এটা দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে এবং আমাদের যে ডেটাবেস সেই অভিজ্ঞতা থেকে এই তথ্য থেকে আমরা জানতে পারি যে আমাদের এবারেও সারপ্লাস রয়েছে। আর যদি সারপ্লাস থাকে সেক্ষেত্রে বরং যারা ক্রেতা তাদের জন্যই সুবিধাজনক একটা অবস্থা তৈরি হয়। প্রেশান হয়তো একটু থাকতে পারে বিক্রেতাদের, যেহেতু চাহিদার থেকে বেশি, ফলে কিছু তো অবিকৃত থাকার একটা ঝুঁকি তাদের মাথায় থাকে। তো সব বিবেচনায় আমরা মনে করি যে এবার অবশ্যই একটি সন্তোষজনক অবস্থায় বাংলাদেশ রয়েছে কোরবানির গবাদি পশু হাটকে কেন্দ্র করে। স্যার, আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা একটি বিরতি নিয়ে আবার আপনার কাছে ফিরব। ঈদের হাট অনুষ্ঠানে নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন। আরেকবার স্বাগত জানাচ্ছি এটিআই সিরামিক্স ঈদের হাট অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল। আমাদের সঙ্গে যুক্ত আছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডক্টর মোহাম্মদ গোলাম রাব্বানী। ডক্টর গোলাম রাব্বানী, এবারের যে বৈরী আবহাওয়া পুরো দেশ জুড়েই ছিল, বন্যা, খরা, তীব্র তাপপ্রবাহ, এই বৈরী আবহাওয়ায় পশুর ওপরে কোনো প্রভাব পড়েছে কিনা, আর এই কারণে এবারের কোরবানি ঈদে কি ধরনের প্রভাব পড়তে পারে? জি, আমাদের মানুষের ন্যায় আমাদের গবাদি পশুরও একটি আদর্শ তাপমাত্রা, আদর্শ আর্দ্রতা রয়েছে এবং সেই আদর্শ তাপমাত্রা এবং আর্দ্রতা বিরাজ করলেই গবাদি পশু একটি আরামদায়ক অবস্থানে থাকে। সকল খামারি ভাই এবং যারা পরিবহন করবেন, ক্রেতা যারা হাট থেকে গবাদি পশু ক্রয় করে নিয়ে বাড়ি ফিরবেন, প্রত্যেকের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই, এখানে আমরা যারা পেশাজীবী, পরিবহন মানেই গবাদি পশুর জন্য একটি স্ট্রেস বা পীড়ন। এই পীড়নে সুস্থ বা গবাদি পশুটি অসুস্থ হতে পারে, তার ডিহাইড্রেশন হতে পারে, তার লুজ মোশন, সে ভয় পেতে পারে। দীর্ঘদিন একটি খামারে তাকে কিছু লোক লালন পালন করেছে, তাদের সঙ্গে তিনি পরিচিত ছিলেন এই অ্যানিমেলটি, কিন্তু যখন এই পরিবহনে সে একটি ভিন্ন পরিবেশের সঙ্গে মুখোমুখি হয়, ভিন্ন কিছু নতুন মানুষের মুখোমুখি হয়, ফলে গবাদি পশু একটু আতঙ্কগ্রস্ত থাকতেই পারে এবং আতঙ্ক থাকলে যা হয় তার শরীরের স্বাভাবিক হজম প্রক্রিয়াগুলো বাধাগ্রস্ত হয়, হরমোনাল ব্যালেন্স গুলোকে কিছুটা পরিবর্তন ঘটে। এর মতো অবস্থায় অবশ্যই উচ্চ শব্দ, গবাদি পশুকে মারধর করা, জবরদস্তিমূলক এদিক সেদিক নেওয়ার চেষ্টা করা, তেমন না করে বরং গবাদি পশু যেন বুঝে যে না, আমাকে সাবলীল যে আচরণ সেই আচরণেই হচ্ছে, তখন সে করবে। এর সঙ্গে যুক্ত হয়ে যায় যদি অত্যাধিক তাপমাত্রা হয়। অত্যাধিক তাপমাত্রা অবশ্যই গবাদি পশুর জন্য ভালো নয় এবং অত্যাধিক আর্দ্রতা গবাদি পশুর জন্য ভালো নয়। এমন ক্ষেত্রে যদি দেখা যায় যে গবাদি পশু প্যান্টিং করছে বা হাঁপাচ্ছে, জিহ্বা বেরিয়ে গেছে, লালা ঝরছে, সেক্ষেত্রে তার গবাদি পশুর মাথায় প্রয়োজনে পানি দেওয়া, শরীর পানি দিয়ে ভিজিয়ে দেওয়া, এগুলো একটু জরুরি বিষয়। নয়তো যে কোনো পরিস্থিতি। ডক্টর গোলাম রাব্বানী, আপনাকে ধন্যবাদ। আমরা আবারও ফিরবো আপনার কাছে, আপনি থাকুন আমাদের সঙ্গে। নেত্রকোনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হানিফুল্লাহ আকাশ। হানিফ, আপনি যে খামারে রয়েছেন তার পরিস্থিতি আমাদের জানাবেন। রাব্বি, আমি রয়েছে এই মুহূর্তে নেত্রকোনা সদর উপজেলার রৌহা এগ্রো পার্কে। এখানে আসলে এই খামারটিতে যেটি আমরা দেখেছি যে আসলে দেশি প্রজাতির গরু কিন্তু এখানে তারা লালন পালন করছেন এবং এই খামারটিতে শুধুমাত্র মাংস উৎপাদনের জন্য যে সকল পশু মানে কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে সেটি করা মানে এই খামারটির প্রধান বৈশিষ্ট্য। এবং আমরা এই যে খামারটিতে আছে আপনাকে যদি একটু দেখাতে চেষ্টা করি যে এই খামারটিতে কিন্তু প্রায় 1 শতাধিক ষাঁড় গরু রয়েছে যেগুলো এই কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। আমরা গরুগুলোকে যদি আপনাকে একটু পশুগুলোকে যদি দেখাই, যে দেখবেন প্রত্যেকটি পশুর বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রত্যেকটি গরুকে কিন্তু এখানে রাখা হয়েছে কৃত্রিম প্রাকৃতিক যে খাবার, খড়, কুড়া, খোল ইত্যাদি দিয়ে কিন্তু আসলে এগুলোকে পরিচর্যা করেন। খামারিদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে আসলে বর্তমানে যে কৃত্রিম উপায়ে যেসব ফিড খাওয়ানো হয় সেগুলো আসলে পশুর জন্য কিন্তু ক্ষতিকর। এই পশুর যে পরিচর্যার জন্য তারা এই জন্যই কিন্তু একেবারে প্রাকৃতিক উপায়ে যে সকল খাবার সেগুলোই খাইয়ে কিন্তু তাদেরকে মোটা তাজা করছেন। এবং এই সামনের এই কুরবানির ঈদকে সামনে রেখে কিন্তু তারা এই
যে প্রজেক্টটি পরীক্ষামূলকভাবে এখানে করেছিলেন খামারি, এবং আমরা তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে আমরা যদি একটু চেষ্টা করি এই খামারের যিনি দায়িত্বে আছেন মামুন সাহেবের সঙ্গে একটু আমরা কথা বলতে চাই। জি আকাশ, আপনাকে ধন্যবাদ। আমরা আবারও আমাদের আজকের গেস্টের কাছে যেতে চাই। আমাদের প্রতিনিধি যেটি বলছিলেন এ বিষয়ে আপনার কি মন্তব্য রয়েছে? স্যার আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটা ধরতে পারিনি। এই পরিস্থিতিতে খামারিদের বিষয়ে আপনার পরামর্শ কি স্যার, আমাদের জানাবেন। এই পরিস্থিতিতে খামারিদের জন্য আমার পরামর্শ থাকবে যে গবাদি পশুটি আমার খামার থেকে বেরিয়ে যাবে বিক্রির উদ্দেশ্যে, ভোক্তার উদ্দেশ্যে, বাজারের উদ্দেশ্যে, সেটা অবশ্যই তাকে গোসল করিয়ে তার শরীর পরিষ্কার রাখা, শরীরে যেন তার গোবর বা চোনা ইত্যাদি লেগে না থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন করা, এবং গবাদি পশু বেরিয়ে যাওয়ার আগে ঠিক আগ মুহূর্তে যেন তাকে খাইতে না দেয়, কিছুক্ষণ আগেই যেন খাওয়া দাওয়া শেষ করে। কারণ পরিবহনকালীন সময়ে যদি ভরা পেট থাকে একদম, তাহলে সেটা গবাদি পশুর জন্য সুখকর নয়। একটু খালি থাকা ভালো পেটে, এই বিষয়টা লক্ষ্য রাখা। আর যেসব আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। এই ছিল চ্যানেল 24-এর বিশেষ আয়োজন এটিআই সিরামিক্স ঈদের হাট অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই মোন্তাহা স্টিল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।